আজ গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখতে হচ্ছে 2025 সালের নিয়োগের উত্তরপত্র প্রকাশের নির্দেশ। 2016 সালের মেয়াদ পেরোনোর পরেও কাদের নিয়োগ, তালিকা প্রকাশের নির্দেশ দিলেন বিচারপতি অমৃতা সিনহা। 2025-এর নিয়োগ প্রক্রিয়ায় কিভাবে অংশগ্রহণ, রাজ্যকে প্রশ্ন করেন বিচারপতি অমৃতা সিনহা। 18ই নভেম্বর থেকে নথি যাচাইয়ের কথা বলেন রাজ্যের আইনজীবী। নথি যাচাইয়ে মন্তব্য নিয়ে রাজ্যকে তীব্র ভৎসনা বিচারপতির। 2016 সালে মেয়াদ উত্তীর্ণ প্যানেলে যাদের নিয়োগ করা হলো তাদের 2025-এর তালিকা থেকে বাদ দেওয়ার আবেদন করে এই মামলা দায়ের হয়েছিল মামলায়। আর এই মামলাতেই নির্দেশ বিচারপতি অমৃতা সিনহার। 2016 সালের মেয়াদ পেরোনোর পরেও কাদের নিয়োগ হয়েছে, নিয়োগের উত্তরপত্র প্রকাশের নির্দেশ দিলেন, তালিকা প্রকাশের নির্দেশ বিচারপতি অমৃতা সিনহার। 2025-এর নিয়োগ প্রক্রিয়ায় কিভাবে অংশগ্রহণ তারা করলো, প্রশ্ন তুললেন বিচারপতি। রাজ্যকে তীব্র ভৎসনা বিচারপতি অমৃতা সিনহার। 18ই নভেম্বর থেকে নথি যাচাইয়ের কথা বলেছেন রাজ্যের আইনজীবী এবং তারপরেই তীব্র ভৎসনা রাজ্যকে বিচারপতি। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আইনজীবী ফিরদৌস সামিম। যে খবরের দিকে আমরা নজর রেখেছি, যেখানে দেখা যাচ্ছে যে তালিকা প্রকাশের এবার নির্দেশ দিলেন বিচারপতি অমৃতা সিনহা এবং তিনি বলছেন যে 2025-এর নিয়োগ প্রক্রিয়ায় কিভাবে অংশগ্রহণ হলো, কি বলবেন? একদমই, দেখুন এই নির্দেশ অনেকদিন আগেই দিয়েছে। আপনাদের মনে থাকবে মৌসুমী মন্ডলের ম্যাটারে জজ সাহেব বলেছিলেন ক্যাটাগরি ওয়াইজ অল ডিটেলস প্রকাশ করে, এখনো পর্যন্ত প্রকাশ করেনি, আবার আজকে দিতে হলো। এবং সেই মামলাটাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেছিল। সুপ্রিম কোর্ট বললো না, হাইকোর্টের নির্দেশই ঠিক আছে এবং হাইকোর্ট এই ব্যাপারে কগনিজেন্স নিয়েছে। কিন্তু এসএসসি এবং সরকার পুরো বিষয়টি লুক্কায়িত রাখবে বলে তারা ওএমআর শিট আদালতের নির্দেশ রয়েছে এবং অনেকদিন আগে নির্দেশ হয়েছে, এখনো প্রকাশ করেনি। এখনো পর্যন্ত এই যে এক্সপায়ারি প্যানেল এখনো প্রকাশ করেনি, ওরা করবে না। তার কারণ ওরা এই যে গোলযোগটা ওটা বাঁধিয়ে রেখে দিতে চায়। এই গোলযোগ বাঁধিয়ে রাখলে অ্যাপয়েন্টমেন্ট দিতে হবে না, এইটা হচ্ছে সরকার এবং এসএসসির উদ্দেশ্য। সেই জন্য ওরা ইচ্ছাকৃতভাবে ওএমআর শিট পাবলিশ করছে না। এই যে প্যানেল এক্সপায়ার্ড কবে হয়ে গেছে, তারপরে কারা কারা কাউন্সিলিং এ পার্টিসিপেট করেছে তাদেরকে আবার স্কুলে ঢুকিয়ে দিয়ে তাদের মাসে মাসে বেতন দিচ্ছে এবং তাদের সঙ্গেই আবার মমতা বন্দ্যোপাধ্যায় মিটিং করছে। আপনি দেখবেন ওই যারা এক্সপায়ারি প্যানেলের সেকেন্ড রাউন্ডের পরে যারা আছে তারাই দেখবেন সব থেকে বেশি আমাদের গালাগালি করে আর তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে মিটিং করে। খুব পরিষ্কার, মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছে এক্সপায়ারি প্যানেলের দাগিদের সঙ্গে এবং সেই দাগিদের সঙ্গে লাইন করে মমতা বন্দ্যোপাধ্যায় বেসিক্যালি তাদেরকে মাসে মাসে মাইনে পাইয়ে দিচ্ছেন। এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে হবে তাদের কাছ থেকে কত টাকা করে কাটমানি পান। কাটমানি পান নাকি কিসের কি কোন উদ্দেশ্যে আপনি এক্সপায়ারি প্যানেলের লোকজনকে 31শে ডিসেম্বর পর্যন্ত কাজ করাচ্ছেন, তাদের পরীক্ষায় বসতে দিয়েছেন, কোন উদ্দেশ্য নিয়ে তাদের কাছ থেকে আদালতের নির্দেশ রয়েছে টাকা ফেরত নিও, এখনো পর্যন্ত টাকা ফেরত নেয়নি। এই উদ্দেশ্যগুলো সাধন করছে মমতা বন্দ্যোপাধ্যায়, তাদেরকে টাকা পাইয়ে দিচ্ছে, সেখান থেকে কাটমানি পাচ্ছেন কি পাচ্ছেন না সেটা মমতা ব্যানার্জি সাংবাদিক সম্মেলন করে বলুন যে আপনি কাটমানি মাসে মাসে পাচ্ছেন কি পাচ্ছেন না, কেন ওএমআর শিট পাবলিশ করছেন না, কেন এক্সপায়ারি প্যানেল যে তাই কোন কোন ক্যান্ডিডেট এক্সপায়ারি প্যানেলে চাকরি করছে সেটা প্রকাশ করছেন না, কোন কোন ব্যক্তিরা তারা টেন্টেড দাগি তাদের সেটা ডিটেলস প্রকাশ করছেন না। এখান থেকে পরিষ্কার যে বেসিক্যালি সরকার রয়েছেন দাগিদের সঙ্গে এবং এই দাগিদেরকে চাকরিতে রেখে সেখান থেকে কাটমানি পেতে যান। আগে যেভাবে ওই অর্থের বিনিময়ে চাকরি দিয়েছেন আবার সেম প্রসেস ফলো করছেন। একদমই, আদতেই কি রাজ্যের ইচ্ছে রয়েছে? অনেক ধন্যবাদ আপনার সঙ্গে থাকার জন্য। ফিরদৌস শামীম আমাদের সঙ্গে আইনজীবী ছিলেন টেলিফোন লাইনে। আদতেই কি রাজ্যের কোনো রকম ইচ্ছে রয়েছে এই তালিকা প্রকাশের? এই নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে। তার কারণ আপনাদের একবার শোনাই আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত তিনি ঠিক কি জানিয়েছেন, শুনুন। কমিশন আর রাজ্যের যে অ্যাটিটিউড এই পরীক্ষাও প্রশ্নচিহ্নের মুখে ফেলে দিয়েছে, কারণ রাজ্য সরকার বা কমিশন চায় না যে প্রপারলি ফেয়ারলি এই পরীক্ষা কন্ডাক্ট করতে। তা না হলে তারা এর মধ্যে টেন্টেডদের ঢোকাতো না, এদের ফ্রেশার এবং যারা 2016 আনটেন্টেড তাদের একসঙ্গে মিলিয়ে পরীক্ষা নেওয়াতো না। সেটা কালকে সুপ্রিম কোর্টও অবজারভেশন দিয়েছে যে তারা বলেছেন যে আলাদা পরীক্ষা নিতে আপনারাই একসঙ্গে পরীক্ষা দিয়ে ব্যাপারটাকে মেসড আপ করেছেন। অবশ্যই নতুন পরীক্ষা প্রশ্নচিহ্নের মুখে পড়ে গেল। আর এই বিষয়ে কি নিয়ে কি বলছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, শোনাই আপনাদের। আশাবাদী এরপরের প্রক্রিয়া যদি শেষ করা না যায়, 50 লাখ যাচাই করুন ইত্যাদি ইত্যাদি যা আছে, তখন এসএসসি কি করবে সেটা এসএসসি নিশ্চয়ই আইনি পরামর্শ করে আমাদের থেকে মত চাইবে। আদালত যা নির্দেশ দিচ্ছে এসএসসি সেটা অক্ষরে অক্ষরে পালন করছে
এবং আমরা এখনো এই নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছতার সঙ্গে শেষ করার ব্যাপারে শুধু আশাবাদী নয়, বদ্ধপরিকর। বিরোধীরা তো এই ধরনের চেষ্টা চালাবেই যাতে তৃণমূল কংগ্রেসের সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যাতে এই নিয়োগটা করতে না পারে। সেটা বিরোধীদের দিক থেকে বিরোধীরা যারা চেষ্টা করছেন সেটা বিরোধীদের কাজ। আমাদের কাজ নিয়োগ দেওয়া, আমরা সেটা এবং স্বচ্ছতার সঙ্গে দেওয়া। কমপ্লিটলি সুপ্রিম কোর্টের অর্ডার ভাইলেশন করেছেন ফ্রেশারদেরকে। নতুনদের 16 সালে যারা অ্যাডমিট পেয়েছিলেন টেন্টেড বাদ দিয়ে তাদেরকেই, যারা ইচ্ছুক তাদেরকেই পরীক্ষায় বসে। অর্ডারে ক্লিয়ার লেখা ছিল নতুন করে অ্যাপ্লিকেশন দিয়ে নাম নেওয়ার বিষয় ছিল না। গরিত অপরাধ করেছেন, সুপ্রিম কোর্টকে চ্যালেঞ্জ করেছেন, আর প্রাপ্ত ভিত্ত এদের কথা আলোচনা করার দরকার নেই। ওখানে শিক্ষা সচিব বিনোদ কুমারও এখানে কোনো রোল নেই, এসএসসির কোনো রোলই নেই। গোটা বিষয়টাকে পরিকল্পনা, নির্দেশনা এবং মঞ্চস্থ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজে। অতএব মমতা বন্দ্যোপাধ্যায় জেল চাই আমরা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।